এমনকি যেই স্বামীর ভালোবাসায় এত কিছু করলো ও স্বামীও ভুলে যাচ্ছে। এ কথা কর না কে? তরমুজের ক্ষেতের কর্মচারী, কিসের ক্ষেতের কর্মচারী? এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ানা, সেখান থেকে হয়েছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। আর ক্ষমতা পাওয়ার পরে নিজেকে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি গেলাম সবচাইতে বড় রব। এ সাগরের পানি রে, আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দেই না। ওরে সাগরের পানি রে, আর বসে থাকার সময় নাই, তোরা এখন ফিরাউনকে চাপা দি। জোরে বলেন কি দে? আরো জোরে, জোরে হলো না কে রে? মুখ খুলতেছেন এরা কারা রে? কি দে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। আল্লাহর চাপা আছে না নাই? আল্লাহর কি খেলা? আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চারা কি আকাশে ঘুড়ি উড়ায়? ঘুড়ি চেনেন না? ঘুড়ি, আচ্ছা ঘুড়ি উড়াইতে কি কি লাগে বলেন তো? আকাশের দিকে ঘুড়ি উড়াই দিয়ে সুতো দিয়ে ছেড়ে দেয়, আর হাতত জিতে দিয়ে সুতো ছেড়ে, ওটার নাম কি? লাটাই। আমার দিকে তাকান, ছোট একটা বাচ্চা সকালবেলা লাটাই নিয়ে যায়, ঘুড়ি উড়িয়ে দিয়ে সুতো ছাড়তিছে, আর ঘুড়ি উপর দিকে উঠতিছে, আর মনে মনে ভাবতিছে মুই কি হুনুরে, আসিলাম ধান হলেম খই, আরো ব্যান কতই হই। এই রকম করতে করতে উপর দিকে যাচ্ছে, যাইতে 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 উড়তে 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 সন্ধ্যা যখন নামে আসবে, ছোট বাচ্চা চিন্তা করছে এখন তো বাড়ি যাওয়া লাগবে, তখন লাটাই ধরে আস্তে করে সুতো ধরে টান মারছে। এখন বলেন তো দেখি, সুতো দিয়ে লাটাইয়ের টান মারলে সাথে সাথে কি ঘুড়ি আসে? একবার ডান দিকে ছো মারে, আবার বাম দিকে ছো মারে, তার মানে বোঝা গেল ঘুড়ি নামার আগে মরণী বিঘের শুরু হয়। এ কথা কর না কে? এই বাংলাদেশেও হাসিনা পালিয়ে যাওয়ার আগে তার মরণ বিঘের শুরু হয়েছিল। এই জন্য তিনি জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু বর্তমানে তিনি ভারতে পালিয়ে গেছে। আল্লাহর কি খেলা! গতকালকে দেখলাম নিউজের ভেতরে ভারতে থাকার দিনও শেষ হয়ে গেছে। ভারত সরকার বলেছে অতি দ্রুত আমার দেশটায় তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আল্লাহ আকবার কোন। আল্লামা সাইদি বলেছিল আওয়ামী লীগ আর হাসিনার এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাইদির বক্তব্য 100% মিলে গেছে। লন্ডন ভিসা দেয় নাই, তারপরে আমেরিকা ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই, কোথাও যেতে পারতেছে না। এমনকি যেই স্বামীর ভালোবাসায় এত কিছু করলো ও স্বামীও ভুলে যাচ্ছে। এ কথা কর না কে? ওই ভারতে বলতেছে দেশ থেকে বের হয়ে যেতে হবে, তার মানে বোঝা গেল সাইদির কোথাও, হাসিনার আর কোথাও পালিয়ে থাকার সুযোগ নেই। এই বাংলাদেশে তাকে ফিরে আসতেই হবে। আর আমার দেশের সরকারকে বলবো, হাসিনাকে দেশে আনার পরে হাসিনার যত এমপি মন্ত্রী আছে, যত সদস্য আছে, যত দোসর আছে, এদের একটা শাস্তি আমি কামনা করি। এদের গ্রেপ্তার করে জেলখানায় রাখলে হবে না, এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে। জোরে বলেন কোন ঘর? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রুল আমিন যুক্তিবাদী চাচার আগমন, মাহফিলের পক্ষ থেকে, চান্দপাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রুল আমিন যুক্তিবাদী চাচার আগমন, চান্দপাড়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সকলের প্রিয় চাচা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাহলে আমি শেষ কথা বলি, 1 মিনিট আমার দিকে লক্ষ্য করেন। তাহলে হাসিনা সহ সমস্ত এমপি মন্ত্রীদেরকে কোথায় আটকে রাখা লাগবে? আরো জোরে বলেন। এই দাবি কিন্তু আমার নয়, এই দাবি হলো কোরআনের দাবি। জোরে বলেন কিসের দাবি? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস,
হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ জোরে কোন? সুতরাং যত নেতা ধরা পড়েছে, কয়দিন আগে ধরা পড়ছে দরবেশ বাবা, দেখছেন না? মুখের মধ্যে বিশাল বড় দাড়ি, সালমান এফ রহমান পালাইতে গেছে নৌকো চড়ে। জোরে বলেন কিসে চড়ে? কে রে পাগলা, যেই নৌকো ডুবে গেছে সেই নৌকো চড়ে তোরা বিপদে পড়লি কে? একেবারে দাড়ি কাটিয়ে ক্লিন শেভ করে পালাতে গেছে। সাথে ছিল আইনমন্ত্রী আনিসুল হক। কোস্টগার্ড যখন ধরে ফেলছে, আইনমন্ত্রী আনিসুল হক বলতেছে আমাকে একা ধরবে কেন, ওই যে আমার ভাই এফ রহমানও আছে। আল্লাহু আকবার কোন? জামাত ইসলামের কোন নেতা যদি ধরা পড়ে, ও চিন্তা করে আমার আর এক ভাই যেন ধরা না পড়ে, বিপদে না পড়ে। আর আওয়ামী লীগের লোক ধরা পড়লে চিন্তা করে যেহেতু আমরা জালেম ছিলাম, একা জেলে যাব কেন, মিলে জিলেই যায়। এ কথা কোন? সুতরাং আজকের মাহফিলের দাবি হলো, ফিরাউন বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে ডুবু খাইয়া বিদায় নিতে হবে। নমরুদ বিদায় নিয়েছে, মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না মশার কামড় খেয়ে বিদায় নিতে হবে। আবু জেল বিদায় নিয়েছে, মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না মাছ এবং মাছ ছোট বাচ্চাদের আঘাত খাইয়া বদরের প্রান্তরে শহীদ হতে হবে। আর বাংলাদেশের হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাবার গাইয়া ক্ষমতা ছাড়া লাগবে। এ কথা কর না কে? ও চিন্তা করছিল সেনাবাহিনীদের শেষ করছি পিলখানার ভেতরে, আপনি হেফাজতক শেষ করছি শাপলার ভেতরে, তারপরে জামাত বিএনপি জেলখানায় শেষ, ছাত্রদের দিয়ে আর কি হবে? আল্লাহ বলতেছে ও হাসিনা, আমার খেলা তুমি জানো না, ও মাকারু ও মাকার আল্লাহ, তুমিও ষড়যন্ত্র করো, আমিও কৌশল অবলম্বন করি। ছাত্র হলে ওসিলে, মূলত খেলা হলো আমার আল্লাহর। এই ইমানের দাবি, খেলা কার? আরো জোরে বলেন কার? তাহলে আজকের আলোচনার শিক্ষা আমি বলেছি, রসুলের সিরাতের প্রধান শিক্ষা, রসুল 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, বাংলাদেশটা কোরআন দিয়ে একবার আমরা চালানো দেখতে চাই। একটাবার হুজুরদের ক্ষমতা দেন, হুজুররা কোরআন সংসদে নিয়ে যাওয়ার পরে, দেশ চালানোর পরে যদি ফেল পড়ে, আমি কথা দিচ্ছি আবার আপনাদের ক্ষমতা দিয়ে দেব। কথা কর না কে? কিন্তু একটাবার হলেও ইমানের দাবি হলো আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? অন্ধকারের মধ্যে হাত তোলেন তো দেখি। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কেবারে ডাইনা মানে হ্যাঁ জেনারেটর নাই তেলে আন দুই তোলে। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিত ভাইরা, আমি অসুস্থ মানুষ, বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আপনারা জানেন জামাত ইসলাম ঘোষিত সারা বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সিরাত প্রোগ্রাম চলতেছে। আমি এখানে আসার আগেও কিন্তু আপনাদের বগুড়া ফাঁপড়ে একটা প্রোগ্রাম করে এসেছি। প্রতিদিন 4-5টা প্রোগ্রাম। আমাদের প্রিয় চাচা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, তিনি একজন ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী, আলহামদুলিল্লাহ বলেন। তারও একই অবস্থা, উনিও অসুস্থ, আমিও অসুস্থ। তারপর অসুস্থ শরীর নিয়ে এসেছি, যতটুকু কথা বলেছি। রাগ করছেন নাকি আপনারা? আমাদের সবাই একটাই, আমরা একটাবার হলেও কোরআন দিয়ে বাংলাদেশ চালানো দেখতে চাই।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের যিনি প্রধান বক্তা উনি আমাদের অনেক মহব্বত করে, ভালোবাসে। আগামীকালকে আবার তার বাড়িতেই, আমাদের উলামিন যুক্তিবাদী চাচার বাড়িতেই এইরকম একটা সিরাত মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ আকবার কর। সেখানে বক্তা হিসেবে আমরা যাব, আলোচনা করব, আপনারা দোয়া করবেন। আমরা কোরআনের মেসেজটা যেন তামাম পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা এই জমিনকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। রসুলের আদর্শ মেনে চলার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। এ বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।